আমি তৌহিদ আফ্রিদি। জানেন, দেশে যে ছাত্রদের আন্দোলন হলো, কোঠা আন্দোলন, এইখানে আমি ছাত্রদের পক্ষে ছিলাম, ছাত্রদের সাথে আমি সহমত ছিলাম, কিন্তু আমি বিভিন্ন রকমের পোস্টও করেছি, কিন্তু বিভিন্ন রকমের চাপের কারণে আমার প্রতিটি পোস্ট ডিলিট করতে হয়েছে। আপনারা জানেন, আমার চাচু ডিবি হারুন সে পর্যন্ত আমাকে চাপ দিয়েছে এই পোস্টগুলো ডিলিট করার জন্য। আমি কিন্তু সাধে এই পোস্টগুলো ডিলিট করিনি। সরকারি প্রশাসনিক কর্মকর্তাদের কারণেই আমার প্রতিটি পোস্ট ডিলিট করতে হয়েছে। আমি আর কখনো ফেসবুক চালাবো না, ইউটিউব চালাবো না, কোনো ভিডিও ক্রিয়েট করব না। এই যে বন্যার সময় আমি এত মানুষকে হেল্প করেছি, কেউ কি বলতে পারবে আমি কারো কাছ থেকে একটি টাকা নিয়েছি? কাউকে আমি বিকাশ নাম্বার বা নগদ নাম্বার বা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি? দিইনি। কারণ আমার কাছে টাকা ছিল, আমি আমার টাকা দিয়েই সবাইকে হেল্প করার চেষ্টা করেছি। কিন্তু এই ডিবি হারুন, আমার চাচু, সে আমাকে আমি অনেক ভালোবাসি, আমিও তাকে অনেক ভালোবাসি, এবং অন্যান্য প্রশাসনিক যে বড় উচ্চ পদস্থ কর্মকর্তা আছে, আমি কোনো পোস্ট করলেই ছাত্রদের পক্ষে, তার জন্য আমাকে প্রেশার ক্রিয়েট করা হতো পোস্টটা ডিলিট করার জন্য। তারপরে আমি বাধ্য হতাম পোস্টটা ডিলিট করতে। আপনারা আমাকে ভুল বুঝছেন। আসলে আমি প্রথম থেকেই ছাত্রদের সাথেই ছিলাম, কারণ আমি নিজেও একজন ছাত্র। আমি ওদের দুঃখটা বুঝি, কারণ অনেকেই অনেক কষ্ট করে লেখাপড়া করে, তারপরও যদি যোগ্যতা সম্পন্ন হয়েও এই কোঠার কারণে যদি চাকরি না পায়, সেই দায়টা কার? তার জন্য এই কোটা সংস্করণ করাটা প্রয়োজন ছিল আমি মনে করি। তারপর আমি একটা কথাই বলবো, আপনারা আমাকে ভুল বুঝছেন। আসলে প্রথম থেকে আমি আপনাদের সাথে ছিলাম, প্রথম থেকে আমি আপনাদের সাথে ছিলাম। আমার প্রতিটি পোস্ট আমি পোস্ট করার সাথে সাথেই কিছুক্ষণ পরে আমার কাছে ফোন চলে আসতো যে তৌহিদ আফ্রিদি, তুমি পোস্ট ডিলিট করো, না হলে তোমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর আমি বাধ্য হয়েছি এই পোস্ট ডিলিট করতে। যাই হোক, আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। এবং আমার মাই টিভির ভবন যেভাবে ভাঙচুর করা হয়েছে, এটা আসলে উচিত না, দেশের সম্পদ নষ্ট করা উচিত না। কারণ আমরা সবসময় সত্যটা সামনে প্রকাশ করতে চেয়েছি, যদিও আমরা কিছু প্রশাসনিক কর্মকর্তার চাপের কারণে অনেক কিছু করতে পারিনি। এটা আমাদের ভুল, যদিও আমাদের আর করার কিছুই ছিল না। আমাদের অনেক রকমের ভয়ভীতি দেখানো হয়েছে, তাই আমরা এটা করেছি। আপনারা আমাকে মাফ করে দিবেন, কারণ আমি আপনাদের সাথেই ছিলাম প্রথম থেকেই। আপনারা আমাকে ভুল বুঝবেন না। আল্লাহ হাফিজ।